আপনারা ইতিমধ্যেই আমাদের বোর্ড অফ ডাইরেক্টর যে ডিরেক্টর কমরেড অমলেন্দু দেবনাথ আপনাদের সামনে বলেছে যে কমিউনিস্ট পার্টির ফিরে দেখা 100 বছর। আমি এর বিস্তারিত যেতে চাইছি না, তবে এটা ঠিক যে কমিউনিস্ট পার্টির যে 100 বছরের গৌরবজনক ইতিহাস, সেই ইতিহাস ক্রমশ এই প্রজন্মে বিস্তৃত হচ্ছে। শুধু সাধারণ মানুষের মধ্যে বিস্তৃত হচ্ছে তা না, কমিউনিস্ট আন্দোলনের মধ্যে যারা আছেন তাদের মধ্যেও কমিউনিস্ট পার্টির যে গৌরব, তার যে ইতিহাস, স্বাধীনতা আন্দোলনের আগে দেশ স্বাধীন করার জন্যে, স্বাধীনতা আন্দোলনের পরে মানুষকে ভালো রাখার জন্যে, তার অভাব অভিযোগ দূর করার জন্যে যে লড়াই সংগ্রাম করেছে। আমি অনেক সময় বক্তৃতাতে কথা বলি, ভারতবর্ষে কমিউনিস্টরা ছাড়া সাধারণ মানুষের জন্যে তাদের স্বার্থে লড়াই সংগ্রাম আর কোনো রাজনৈতিক শক্তি প্রকৃত অর্থে করেনি। যা লড়াই সংগ্রাম হয়েছে তার সীমাবদ্ধতা আছে, তার সফলতা আছে, তার ব্যর্থতা আছে, কিন্তু স্বাধীনতা আন্দোলনে এবং স্বাধীনতার পরবর্তীকালে দেশের মানুষের সুখ স্বাচ্ছন্দ্যের প্রশ্নে কমিউনিস্ট পার্টি কি করেছে, এটা মানুষের বিস্মৃতির অতলে চলে গেলে আমাদের দেশের ভবিষ্যতে সর্বনাশ হবে। ফলে এইটা মানুষের সামনে সবসময় জীবন্ত রাখা, এটা একটা কমিউনিস্টদের লড়াই সংগ্রাম আন্দোলনের মধ্যে অন্যতম দায়িত্ব। আমরা আমাদের পার্টি ঠিক করেছি, আমরা যে পার্টির এই যে প্রতিষ্ঠার 100 বছর পূর্ণ হচ্ছে 2024-এর 26শে ডিসেম্বর, সেখান থেকে 1 বছর কাল অর্থাৎ 2025-এর 26শে ডিসেম্বর পর্যন্ত এই যে শতবর্ষ, এই শতবর্ষে আমরা যা দৈনন্দিন জীবনের বা পরিস্থিতির প্রেক্ষিতে লড়াই আন্দোলন সংগ্রাম আছে, সেগুলোর সাথে এটাও একটা আন্দোলন হিসেবে, লড়াই হিসেবে আমরা গ্রহণ করছি যে এই প্রজন্মে মানুষের কাছে আবার নতুন করে কমিউনিস্ট পার্টির 100 বছরের যে গৌরবময় ইতিহাস, কমিউনিস্টরা যে একটা ভিন্ন প্রকৃতির, ভিন্ন মতাদর্শের একটা শক্তি যা অন্যদের মধ্যে নেই। কমিউনিস্ট পার্টি একটা সাধারণ পার্টি না, তারা একটা মতাদর্শ ধরে চলে এবং তারা দেশের জনগণের প্রতি বিশ্বস্ত। তাদের শক্তি অনুযায়ী তারা কি করেছে, এটা যদি মানুষের মধ্যে জানা না থাকে, তাহলে আগামী দিন যে আমরা সমাজ পরিবর্তনের লড়াইয়ের কথা বলছি, সেই লড়াইকে শক্তিশালী করা যাবে না। আপনারা দেখেছেন যে ভারতবর্ষের পরিস্থিতি ক্রমশ দক্ষিণ পন্থা দিকে ঝোঁক নিয়ে এগোচ্ছে, মানে আরো বেশি বেশি দক্ষিণ পন্থার পক্ষে আমাদের দেশের রাষ্ট্র ক্ষমতা, রাজনৈতিক দলগুলোর অবস্থান হচ্ছে। এটা শুধু আমাদের দেশে না, সারা পৃথিবীতেই সাধারণভাবে ঝোঁকটা হচ্ছে অতি দক্ষিণপন্থীদের দিকে। এই বর্তমান যে বিজ্ঞানের অগ্রগতি, তার যে আধুনিক কৃতকৌশল, তাকে অবলম্বন করে শোষণকে কায়েম রাখা, পুঁজিবাদকে কায়েম রাখা এবং পুঁজিবাদের সফলতা অর্জন করার একটা শক্তি সারা বিশ্বকেই ডমিনেট করছে। আমাদের পড়োশি বাংলাদেশে আপনারা দেখছেন যে সেখানে নিশ্চয়ই প্রগতিশীল আন্দোলনের মধ্যে ত্রুটি বিচ্যুতি ছিল। হাসিনা সরকার যেভাবে সরকার চালাচ্ছিলেন তাতে মানুষের মধ্যে অসন্তোষ বাড়ছিল, কিন্তু তার সুযোগটা নিল কারা?
তার সুযোগটা নিল বাংলাদেশের চরম দক্ষিণপন্থী রাজনৈতিক শক্তি, এবং এই চরম দক্ষিণপন্থী রাজনৈতিক শক্তির একটা বড় হাতিয়ার হচ্ছে সাম্প্রদায়িকতা। সেই সাম্প্রদায়িক বিভাজনের কে সামনে রেখে বাংলাদেশে এখন উথাল পাথাল হচ্ছে। সারা বিশ্বে এখন প্রশ্নের মুখে বাংলাদেশ। ভারতের সঙ্গে সম্পর্ক নষ্ট হচ্ছে। ভারতবর্ষের সরকারেও যারা বসে আছে তারা হিন্দুত্বের কথা বললেও, হিন্দুবাদের কথা বললেও তারা কিন্তু এখানে টু শব্দটি করছে না। অর্থাৎ বাংলাদেশে হিন্দু নির্যাতন যত হবে, ভারতবর্ষে হিন্দুদের মধ্যে একটা ধর্মের প্রভাব তত বাড়বে বলে এরা মনে করে, এবং হিন্দুরা যদি ধর্মের ভিত্তিতে পোলারাইজড হয় তাহলে এই দক্ষিণপন্থী শক্তির ক্ষমতায় থাকাটা আরো গ্যারান্টেড হয়। এই যে ভয়ঙ্কর রাজনীতি, যাকে উৎখাত করা প্রয়োজনীয়তা শুধু কমিউনিস্ট বামপন্থীরা না, আমাদের দেশের জাতীয়তাবাদী এবং গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিগুলো আজকে একমত হয়েছে যে এই ভয়ঙ্কর একটা রাষ্ট্রদ্রোহী, একটা দক্ষিণপন্থী, চরম দক্ষিণপন্থী, ফ্যাসিবাদী, মৌলবাদী একটা রাজনৈতিক শক্তির হাতে রাষ্ট্র ক্ষমতা, এদেরকে এখান থেকে সরাতে না পারলে মানুষের জীবনের যে সমস্যা, চাকরির সমস্যা, মূল্যবৃদ্ধির সমস্যা, বেঁচে থাকার সমস্যা, মাথার উপরে ছাতের সমস্যা, শিক্ষার সমস্যা, সমস্যায় জর্জরিত আমাদের দেশের মানুষ, সেই সমস্যার বিরুদ্ধে লড়াই সংগ্রামকে শক্তিশালী করা যাবে না। এই কথা যে কমিউনিস্টরা বলছে, এই কমিউনিস্টদের পরিচয় কি, এরা কারা, এদের ইতিহাস কি, এদের পরম্পরা কি, এইটা মানুষ জানতে যত পারবে, মানুষ তত বুঝতে পারবে যে পথ একটাই সমাজতন্ত্র, এবং সেই পথ ধরে এগোতে না পারলে সাধারণ আমজনতার মুক্তির কোনো সম্ভাবনা নেই। তো সেইটা একটা বড় লড়াই। আমরা মিছিল করি, মিটিং করি, কারখানার গেটে আন্দোলন করি, খেতে খামারের লড়াই করি, আন্দোলন করি, আন্দোলন হচ্ছেও, রাস্তায় মিছিল করি, সম্প্রীতির মিছিল করি, কিন্তু তার সঙ্গে সঙ্গে মনন জগতে, বুদ্ধির জগতে, চিন্তার জগতে যদি আমাদের আনাগোনা না থাকে, যদি প্রভাব না থাকে, যদি আমাদের এই কর্মসূচি না থাকে যে তাদের মননে আমরা ঢুকব, তাহলে কিন্তু আমাদের এই লড়াই সংগ্রাম আন্দোলনও সফল হতে পারে। সেই জন্য কমিউনিস্ট পার্টিতে দেখবেন নানা ধরনের সংগঠন থাকে। আমাদের কালান্তর আছে, দৈনিক সংবাদপত্র, তার মধ্য দিয়ে আমরা চেষ্টা করি। এবছর শারদীয়া কালান্তরে আমরা কমিউনিস্ট পার্টির শতবর্ষকে লক্ষ্য রেখেই সংখ্যাটা বার করেছি, এবং আগামীবার আমরা চেষ্টা করছি যে ভুল ত্রুটি দুর্বলতা এই সংখ্যায় থেকে গেছে সেগুলোকে দূর করে আরো অনেক শক্তিশালী পরিপূর্ণ একটা সংখ্যা আগামী শারদীয়া কালান্তরে আমরা প্রকাশ করার চেষ্টা করব। মনীষা আমাদের একটা মাধ্যম। অমলেন্দু বলছিলেন যেটা ট্যাকটিক্যাল কারণে পাবলিক লিমিটেড কোম্পানি, কিন্তু এটা আসলে কমিউনিস্ট পার্টির একটা হাতিয়ার, মেধার জগতে, মননের জগতে বিচরণ করার একটা হাতিয়ার। সুতরাং আমাদের মনীষার লক্ষ্য লাভ করা না, লাভ ততটাই করতে হবে যতটা স্বনির্ভর হয়ে মনীষা চলতে পারে। কেননা আমাদের তো আর আম্বানি আদানিরা টাকা দেয় না, মানুষের পয়সা, সাধারণ মানুষের পয়সাতে কমিউনিস্ট পার্টি চলে। কমিউনিস্ট পার্টির মেম্বারদের সহযোগিতায় কমিউনিস্ট পার্টি চলে, আর্থিক সহযোগিতায়। ফলে আমরা চেষ্টা করি বইয়ের দাম কত কম করা যায়, যাতে অল্প বিত্তের লোকেরা তারা এই বইটা সংগ্রহ করতে পারে, পড়তে পারে। সুতরাং সেই উদ্দেশ্য নিয়ে একটা বই প্রকাশ হয়েছে, এবং আরো চিন্তা আছে যে আমাদের অতীতকালে কমিউনিস্ট আন্দোলনের উপরে, তার গৌরবের উপরে যেসব বই আছে যা এখনো মানে প্রযোজ্য, এখনো রিলেভেন্ট, সেই বইগুলোকে রিপ্রিন্ট করা,
এবং আরও কিছু পুস্তক পুস্তিকা বার করা মনীষার পক্ষ থেকে, যেটা মনীষা পারে, যেটা মনীষার কাজ, কমিউনিস্ট পার্টির হয়ে এই মানুষের মধ্যে কমিউনিস্ট পার্টির গৌরবকে ছড়িয়ে দেওয়ার যে দায়িত্ব মনীষা গ্রহণ করেছে। আমি কমিউনিস্ট পার্টির পশ্চিমবঙ্গের সম্পাদক হিসেবে তাকে অভিনন্দিত করছি, ধন্যবাদ জানাচ্ছি আপনাদের যে আপনারা এই আগ্রহ নিয়ে এখানে এসেছেন। এবং আমার মনে হয় যে এই পুস্তকটা খালি কেনা না, এই পুস্তকটা যাতে কেনে তার জন্য একটা সাধারণভাবে পাঠককুলের মধ্যে আগ্রহ থাকবে, উপস্থিত সুধীজনের মধ্যে আগ্রহ থাকবে এবং এই বইটা একটা ভালো ধরনের প্রচার পুস্তক হিসেবে মানুষের কাছে গ্রহণযোগ্য হবে।